বিহারের পর এবার বাংলার পালা। কি বুঝতে পারছেন তো ব্যাপারটা? এসআইআর পশ্চিমবঙ্গে অর্থাৎ এ রাজ্যে চালু হয়ে যেতে পারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই নিয়ে অনেকে চিন্তিত, অনেকে আছেন হতাশাগ্রস্ত, অনেকে আতঙ্কিত। এই যে আমরা আতঙ্কিত হচ্ছি, হতাশাগ্রস্তর মধ্যে দিন কাটাচ্ছি, কেউ বলছেন আমার এই কাগজ নেই, কেউ বলছেন এনআরসি হয়ে যাবে, এইসব নিয়ে চিন্তা ভাবনা করার দিন শেষ। কারণ এইসব কথাগুলো সাধারণ মানুষের একটা রটনা মাত্র, এতে সামঞ্জস্যপূর্ণ কোনো কথাবার্তা নেই, একদম ভয় পাবার কোনো কারণ নেই। সামান্য কিছু কাগজপত্র দেখাতে পারলেই আপনার ভোটার তালিকার নিবিড় সংশোধন তালিকায় নাম থেকে যাবে। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে এই এসআইআর কি জিনিস, যেখানে মৃত ভোটার ঠিকানা বদল, দু জায়গায় নাম থাকা ভুয়ো ভোটারদের নাম বাতিলের প্রক্রিয়া চলবে। এর ফলে পুরোপুরি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে পশ্চিমবঙ্গে। এবার আমরা যেটা ভাবছি যে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে, আমাদের বাড়িঘর আমাদের নামে থাকবে না, এই যে সাধারণ মানুষের, গ্রামের মানুষের একটা বিভিন্ন ধরনের একটা চিন্তা ভাবনা আসছে, এসব চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে ভুল। ভিডিওটা মন দিয়ে দেখুন, প্রত্যেকটা জিনিস চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুই বোঝাবো। অনুমান করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে চালু হতে পারে এসআইআর। এবার জানতে হবে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি। 1 নম্বর উদ্দেশ্য, পুরনো ও ভুয়ো নাম বাদ দিয়ে দেওয়া। 2 নম্বর, অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ করা। 3 নম্বর, নতুন ভোটারদের অন্তর্ভুক্তি করা, মানে যাদের এখনো ভোট হয়নি তারা নতুন করে ওখানে যোগ হবে। 4 নম্বর, এলাকার ভিত্তিতে আপডেট ভোটার তালিকা প্রস্তুত করে ফেলা। 5 নম্বর, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করা। এক্ষেত্রে আমাদের এবং সরকারের প্রত্যেকেরই সঠিক একটা দিশা পাবো আমরা, এক্ষেত্রে ঘাবড়ে গেলে চলবে না। এসআইআর 2025-এ কী কী ডকুমেন্টস লাগবে চলুন আমরা একবার দেখে নিই। 1 নম্বর, যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তাদের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি ও 1 কপি রঙিন পাসপোর্ট ছবি লাগবে। 2 নম্বর, যাদের জন্ম 1/7/1987 সালের আগে কিন্তু 2002 সালের লিস্টের নাম নেই, সেখানে কি লাগছে? সেখানে লাগবে 1 নম্বর, বাবা মায়ের ভোটার লিস্ট 2002 সালের জেরক্স কপি রাখবেন। 2 নম্বর, এখানে নিজের একটি ডকুমেন্টস লাগবে। 3 নম্বর, এখানে লাগছে 1 কপি রঙিন পাসপোর্ট ছবি লাগবে। 3 নম্বর, যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2024 মধ্যে কিন্তু 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, সেখানে কি কি লাগছে একবার দেখে নিই। এখানেও দেখুন 1 নম্বর লাগছে বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি। তারপর লাগবে বাবা এবং মায়ের একটি করে ডকুমেন্টস। তারপরে লাগছে নিজের একটি ডকুমেন্টস। তারপরে দেবেন নিজের রঙিন পাসপোর্ট ছবি। আর 4 নম্বরে লাগছে যাদের জন্ম 2/12/2004-এর পরে, সেখানে লাগছে বাবা ও মায়ের দুজনার একটি করে ডকুমেন্টস। তারপরে দেবেন নিজের একটি করে ডকুমেন্টস। তারপরে লাগছে নিজের একটি রঙিন পাসপোর্ট ছবি। এসআইআর 2025 সালে বাড়ি বাড়ি এসআইআর স্যারেরা আসবে, আপনাদেরকে যে ফর্ম দেবে সেই ফর্মে নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপ করে এইসব কাগজপত্রগুলো অ্যাটাচ করে রাখবেন এবং অরিজিনালগুলো বাড়িতে সব সময় রাখবেন। যে কোনো সময় যদি এসআইআরের অফিসাররা আসে তাদেরকে এই পেপারসগুলো সঠিকভাবে বুঝিয়ে বলবেন এবং দেখাবেন, আপনার কোনো চিন্তার কারণ থাকবে না। আপনি যে ভাবছেন যে এসআইআরে এই কয়েকটা ডকুমেন্টস দিয়েই ছুটি, তা নয়। ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে জানানো হয়েছে যে যদি কোনো ডকুমেন্টসের অভাবে কোনো ব্যক্তির এসআইআর লিস্টে নাম না থাকে, পরবর্তীকালে আরও নতুন কিছু সংযোজন করা হবে, অর্থাৎ পরবর্তীতে ঘোষণা করা হতে পারে যে আরও যে কাগজপত্রগুলো এর সঙ্গে যোগ করা হবে। যে কাগজপত্রগুলো আমি বললাম তার বাইরেও আরও কিছু কাগজপত্র এর সঙ্গে যোগ হবে। হয়তো হতে পারে যে আধার কার্ড, হয়তো হতে পারে যে অন্যান্য কাগজ, হয়তো হতে পারে স্কুলের সার্টিফিকেট। আমি এগুলো হতে পারে বলছি, মানে কিছু যোগ করবে। অফিসিয়ালিভাবে ইলেকশন কমিশন জানিয়েছে যে আরও কিছু যোগ হতে পারে। এবার কি কি যোগ হবে সেটা পরিষ্কারভাবে এখনো জানা যায়নি। যদি পরিষ্কারভাবে জানিয়ে দেয় তখন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব।
এই ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখবেন, এবং ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই সবার মধ্যে বেশি করে শেয়ার করবেন, এতে অনেকের কাজে আসবে। এবং ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। আর পরবর্তী এর থেকে এই এশায়ার সম্বন্ধে যদি ভালো ভিডিও পেতে চান তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব এবং নতুন কিছু আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুন্দরভাবে জীবন কাটান।